এই যে আমার পাশে এই সুইমিং পুলটাতে টাইগারদের গোসল করানো হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সোমাস ব্লগের আরেকটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আমি আছি থাইল্যান্ডের পাতায়াতে, ঘুরছি সারাদিন, দেখছি এবং আপনাদের দেখাচ্ছি পাতায়ার জনপ্রিয় সব ট্যুরিস্ট স্পট। আমার থাইল্যান্ড সিরিজের আগের ভিডিও যারা এখনও দেখেননি, অনুরোধ রইল সেই ভিডিওগুলো দেখার, লাইক, শেয়ার এবং কমেন্টস করার। ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি এখন আছি পাতায়ার টাইগার পার্কে। আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় হলুদ ডোরাকাটা টাইগার, যেটা পুলের উপর ঘুরে বেড়াচ্ছে পানির মধ্যে। একটু আগে এই টাইগারটা গোসল করলো, গোসল শেষ করে এখন হাঁটছে। খুবই সুন্দর। এই টাইগারগুলো কিন্তু আমাদের দেশের রয়্যাল বেঙ্গল টাইগারের মতো খুব বেশি ভয়ঙ্কর বা সেরকম না, কারণ এই টাইগারকে ধরা যাচ্ছে, যদিও ইনস্ট্রাক্টর আছে সাথে, এবং তার সাথে কাছাকাছি দাঁড়িয়ে ছবি তোলা যাচ্ছে, ভিডিও করা যাচ্ছে, এবং ওপেন প্লেস, কিন্তু ওপেন প্লেসে এই টাইগারদের রাখা আছে। টাইগার পার্কে আছে, আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় টাইগার যেটা বসে আছে, এবং তাকে একটা টাইগার পানিতে সুইমিং পুলে গোসল করছে, আর এই যে আরেকটা টাইগার, বিশাল বড় টাইগার নিচে বসে আছে। ভেতরেও আরও অনেক টাইগার রয়েছে যেগুলো আটকানো আছে, এরা ঘুরে বেড়াচ্ছে খোলা, আর ভেতরে বড় বড় টাইগারগুলো ভেতরে ঘরের ভেতর রয়েছে। এই যে টাইগারটা পুলের মধ্যে হেঁটে আসছে, বিশাল বড় টাইগার। টাইগার পার্কে কোনো এন্ট্রি ফি নেই, তবে বাঘের খাঁচায় ঢুকে বাঘ মামাদের সাথে ছবি তুলতে জনপ্রতি 1000 বাত লাগে। এত বড় বড় বাঘদের এরকম বিড়ালের মতো পোষ মানানো চারটিখানি কথা নয়। মানুষ চাইলে যে সব পারে, এই টাইগার পার্কে এসে আবারও তার প্রমাণ পেলাম। এই সুইমিং পুলটাতে টাইগারদের গোসল করানো হচ্ছে। একটাকে গোসল করিয়ে এখন আবার আরেকটাকে করাচ্ছে। দুজন লোক আছে যারা এই টাইগারের সেবা শুশ্রূষা করছে। টাইগার পার্কে টাইগারদের খেলাধুলো দেখতে দেখতে খাবার দাবারেরও ব্যবস্থা রয়েছে। এই হলো রেস্টুরেন্ট। যাই হোক, আমরা টাইগার পার্কে কিছুটা সময় কাটিয়ে এবার হোটেলে ফিরে যাওয়ার জন্য আবার বাদবাসের দিকে চললাম। পরন্ত বিকেল, কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে যাবে। আমাদের হোটেলে ফিরতে হাফ অ্যান আওয়ারের মতো সময় লাগবে। ইচ্ছে আছে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে সূর্যাস্তটা সি বিচে গিয়ে দেখব। আমাদের হোটেল থেকে সি বিচ 5 মিনিটের হাঁটা পথ। চলে এলাম হোটেলে। যেমন ভাবা তেমন কাজ। দ্রুত ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আবার সবাই বের হলাম সি বিচের উদ্দেশ্যে। যখন সি বিচে পৌঁছালাম তখন পশ্চিম আকাশে সূর্য ডুবে গিয়েছে প্রায়। দেখতে দেখতে একদম সন্ধ্যা হয়ে গেল। তারপরে প্রচুর সি বাইক রয়েছে, অনেকেই সি বাইকে চড়ছে। এখানে পুরো বিচেই কিন্তু প্রচুর সি বাইক আর স্পিড বোট, একটু দূরেই অনেক জাহাজ। এখন প্রায় সূর্য ডুবছে পাতায়া সিটিতে। সি বাইকের সাথে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে বানানা বোট। বানানা বোটের মজাটা হচ্ছে সবাই উঠে একটু ঘুরেই তারপর সব একসাথে পড়ে যায়। সবার অবশ্য লাইফ জ্যাকেট পরা থাকে, সেজন্য সমস্যা হয় না। পাতায়া সি বিচে এসে একটা জিনিস খুব ভালো লাগলো, সমুদ্রের পাড়ে বালির উপর পাটি বিছিয়ে অনেকেই বসে খাওয়া দাওয়া করছেন, সমুদ্র দেখছেন এবং গল্পগুজব করে সময় কাটাচ্ছেন। আর এখানে একটু দূরে বিচের একটু সাইডে হচ্ছে সব চেয়ারগুলো রাখা, অনেকে চেয়ারে বসে আছেন, খাচ্ছেন, সমুদ্র দেখছেন। এখানে প্রচুর স্ট্রিট ফুড রয়েছে, খাবারের কোনো অভাব নেই, বিভিন্ন ধরনের খাবার রয়েছে। কালকে রাতেও যখন এসেছিলাম তখনও দেখেছি যে এরকম পাটি বিছিয়ে একটু দূরে দূরেই অনেকে বসে আছেন, খাওয়া দাওয়া করছেন, সমুদ্র দেখছেন। আর ছোট ছোট বাচ্চারা সমুদ্রে ডুবছে, সাঁতার কাটছে, গোসল করছে।
বিচে যে চেয়ারগুলো দেওয়া রয়েছে সবগুলো চেয়ারের সাথে টেবিল রয়েছে, বেশিরভাগ মানুষই চেয়ারে বসে টেবিলে খাবার নিয়ে খাওয়া দাওয়া করছেন আর সমুদ্র দর্শন করছেন। এই জিনিসটা এখানে খুবই ভালো লাগে। ভ্যারাইটিস খাবার পাওয়া যায় সি বিচে এসে, সবার হাতে কিছু না কিছু খাবার রয়েছে এবং সবাই খুব রিল্যাক্স মুডে সমুদ্রের পাড়ে হয় পাটি বিছিয়ে বসে আছেন, না হয় চেয়ারে বসে সমুদ্র দেখছেন, খাওয়া দাওয়া করছেন, সুন্দরভাবে এই সন্ধ্যাটা কাটাচ্ছেন। কোনো তাড়াহুড়া নেই, কিছু নেই, মিউজিক বাজছে। এখন আমি পাতায়া বিচ রোডের পাশে ফুটপাথ দিয়ে হাঁটছি। আমার এক পাশে নীল শান্ত সমুদ্র, তার পাশে মানুষজন বসে খাওয়া দাওয়া করছে, সমুদ্র দেখছে, আর আরেক পাশে রাস্তার এ পাশটাতে হচ্ছে শপিং মল, বিভিন্ন খাবারের দোকান, খুব সুন্দর করে সাজানো গোছানো একটা সিটি এই পাতায়া। এখন আমি যাচ্ছি বিলিভ ইট অর নট, একদম বিচের অপোজিটে। এখন আমরা এসেছি সি বিচের ঠিক উল্টো পাশে রয়্যাল গার্ডেন প্লাজায়। এখানে সব ব্র্যান্ড সবগুলো রয়েছে। রয়্যাল গার্ডেন প্লাজার সেকেন্ড ফ্লোরেই হচ্ছে বিলিভ ইট অর নট। রয়্যাল প্লাজা পাতায়ার একটি রিনাউন্ড মার্কেট। এখানে ব্র্যান্ড সব যেরকম রয়েছে তেমনি বাচ্চাদের সময় কাটাবার জন্যে অনেক রকম ইনডোর গেমেরও ব্যবস্থা রয়েছে। তবে মূল চমক হলো সেকেন্ড ফ্লোরে হন্টেড অ্যাডভেঞ্চার। পুরো ফ্লোর জুড়ে ভৌতিক পরিবেশ। আপনার চেনা অচেনা যত রকম ভৌতিক চরিত্র জানা আছে সব পাবেন এই ফ্লোরে। শুধু যে পাবেন তা না, সাথে ছবিও তুলতে পারবেন। এখানে কিছু বিষয় আছে যা খুব সেন্সিটিভ, দুর্বল চিত্তের মানুষদের না দেখাই ভালো। এখন আমরা যে পার্কটাতে এসেছি এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ভৌতিক একটা জায়গা। এখানে সব কঙ্কাল আর মৃত মানুষ বসে আছে। এই সেই ভূতের গাড়ি। এই যে আমার পাশে কি কফিনের মধ্যে রক্তাক্ত দাঁড়িয়ে থাকা ব্রাইড গ্রুমের সামনে দাঁড়িয়ে আছি। যারা হরর ফিল্ম পছন্দ করেন, থ্রিল পছন্দ করেন, তাদের জন্য এই জায়গাটা হচ্ছে বেস্ট। এবং হাঁটতে হাঁটতে একটু আগে যখন হাসির যেখানে এন্টারটেইনমেন্টের জায়গাটায় ছিলাম তখন ক্লাউন ঘুরে বেড়াচ্ছিল, আর এখানে হচ্ছে ভূতরা হেঁটে বেড়াচ্ছে সারা শরীরে রক্ত মাখা ড্রেস পরে। সত্যি খুব আসলেই ভয় লাগছে। আমি যে কথা বলছি আমার কথাও কিন্তু জড়িয়ে যাচ্ছে। হান্টেড অ্যাডভেঞ্চার এরিয়া থেকে এখন চলে এসেছি আরেকটা এরিয়াতে, যেটা হচ্ছে স্ট্যান্ড অ্যামাং দ্য ফেমাস। এখানে সব ফেমাস পার্সনদের স্কাল্পচার বানানো আছে, যেখানে তাদের সাথে দাঁড়িয়ে ফটো সেশন করা যায়। এখান থেকে বের হতে যাব যখন, তখন চোখ পড়ল একটা শপের দিকে, যেখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন মুখোশ, কৃত্রিম কাটা হাত, কৃত্রিম অজগর সাপ, আরও কত কি।
আসার সময় আমি বুটসে ঢুকে টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিস কিনে বের হয়ে গেলাম। এখন রাত প্রায় 9টা বেজে গেছে। রাস্তার পাশে সুইটকর্ন পাওয়া যাচ্ছে দেখে খাওয়ার জন্য থামলাম। ডিনার করার জন্য ভালো একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম। এই সময় রাস্তার পাশে একটা পাবে লাইভ সং হচ্ছে দেখে সেখানেও কিছুটা সময় কাটালাম। So many years since I've seen your face. Here in my heart, there's an empty space you used to fill. অবশেষে কিস ফুডে গিয়ে বসলাম ডিনার করার জন্য। স্যান্ডউইচ খাওয়া শেষ করে আমরা আবার অর্ডার করেছি বার্গার, টমিয়াম স্যুপ, ফ্রাইড রাইস। আমার ফ্রাইড রাইস চলে এসেছে, আমেরিকান ফ্রাইড রাইস। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। বরাবরের মতোই বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।